বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই সাথে একাদশ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনাটাও সেরে নিয়েছে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনে কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তারা সেটাও এক প্রকার বুঝিয়ে দিল আর্জেন্টাইনের মাস্টারমাইন্ড। প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তবে কেমন করলো আর্জেন্টিনা সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। এমনকি মূল একাদশের বেশ কয়েকজনকে ছাড়াই প্রথমে খেলতে নামে আর্জেন্টিনা। যদিও মূল একাদশ না খেললেও ম্যাচে আধিপত্যটা দেখিয়েছে আলবিসেলেস্তারাই। ম্যাচের চতুর্থ মিনিটেই অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে পারত আইসল্যান্ড। বাঁ প্রান্ত থেকে গুডমুন্ডসনের নেওয়া ক্রস শট আর্জেন্টিনার রক্ষণভাগকে কিছুটা অস্বস্তিতে ফেলে। দূরের পোস্টে থাকা অ্যালার্টসন বলের নাগাল পেলেও খুব কাছ থেকে নেওয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এই সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় আইসল্যান্ডকে মাত্র 4 মিনিট পরই। অষ্টম মিনিটে নিজেদের ডি বক্সের সামনে বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয় আইসল্যান্ডের ডিফেন্ডাররা। তখন সেখানে বল পেয়ে যান ভ্যালেন্টিন বার্কো। কোনো ভুল না করে ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফুটবলার। আকাশী নীল জার্সি গায়ে চতুর্থ ম্যাচে মাঠে নামা বার্কোর এটি দ্বিতীয় গোল। গোলের পর আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। 13তম মিনিটে নিকো পাস বক্সের বাইরে থেকে শট নেওয়ার সুযোগ পেলেও আইসল্যান্ডের রক্ষণভাগ তা ব্লক করে দেয়। ম্যাচের 23 মিনিটে ফ্রিকিক থেকে আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পান পাস, তবে তার নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এরপর আইসল্যান্ড কিছুটা আত্মবিশ্বাস নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে, তবে ফাইনাল থার্ডে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণের সামনে বারবার পরাস্ত হতে হয়েছে আইসল্যান্ডকে। এদিকে 40তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পান জিয়ানলুইজি সিমিওনে। বাঁ দিক থেকে ভেতরে ঢুকে ডান পায়ের শট নিলেও তার সরাসরি আইসল্যান্ডের গোলরক্ষকের হাতে চলে যায়, ফলে ব্যবধান আর বাড়েনি। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য আর্জেন্টিনার গোলে অবশেষে শট নেওয়ার সুযোগ পায় আইসল্যান্ড, তবে প্রায় 25 গজ দূর থেকে নেওয়া জোহানেসনের শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক জেরোনিমো রুল্লি। ফলে আর কোনো গোল না হওয়ায় 1-0 ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন স্কালোনি। সুযোগ দেন মূল দলের বেশ কিছু খেলোয়াড়কে, আর তাতেই বদলে যায় পুরো ম্যাচের চিত্রপট। আইসল্যান্ডের বিপক্ষে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 57তম মিনিটে গোলের সুযোগও তৈরি করে আলবিসেলেস্তারা, তবে নিকো পাজের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন লাউতারো। 3 মিনিট বাদে অবশ্য সুযোগ পায় আইসল্যান্ডও, তবে হারাল্ডসনের শট বাইরে চলে গেলে গোল বঞ্চিত হয় দলটি। 66 মিনিটে বল বারে লাগান লাউতারো। এরপরই মাঠে নামেন লিওনেল মেসি, আর মাঠে নামার পর মুহূর্তেই লাউতারোর জন্য দারুণ এক থ্রু বল বাড়িয়ে দেন LM10। তবে তখনই আর্জেন্টাইন এই ফরওয়ার্ডকে ফাউল করে বসেন আইসল্যান্ডের গোলরক্ষক, ফলে পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল আদায় করে ব্যবধান 2-0 করেন লিওনেল মেসি। মেসি মাঠে নামার পর যেন মাথায় তুলে দাঁড়াতে পারেনি আইসল্যান্ড। আর্জেন্টিনার মুহুর্মুহু চাপে কোণঠাসা হয়ে পড়ে তারা। 86 মিনিটে আরো এক গোল আদায় করে আকাশী নীলরা। এবার রদ্রিগো দি পলের পাস থেকে গোলের দেখা পান থিয়াগো আলমাদা, ফলে 3-0 গোলের সহজ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো আর্জেন্টিনা।